আকাশ মিয়ার দুই বউ। বড় বউ গরিব ঘরের, কিন্তু ছোট বউ বড় লোকের মেয়ে, তাই তার খুব অহংকার। এই পরিবেশটা এখন আর ভালো লাগে না। চারপাশের সবকিছু যেন অচেনা আর ভারী মনে হয়। এখানে থাকলে মনে শান্তি পাই না, বরং অস্বস্তি আর ক্লান্তি বাড়ে। প্রতিটা মুহূর্ত কাটানো কঠিন হয়ে যায়। মনে হয় যেন আমি এখানে মানিয়ে নিতে পারছি না। ছোট মা, ও ছোট মা, উঠো, সেহরির সময় হয়ে গেছে। এভাবে ডাকছিস কেন ফাতেমা? যা, তুই নিজের ঘরে যা। বাবা তোমাকে ডাকতে পাঠিয়ে দিল। কেন, কি হয়েছে? কি আবার হবে, সেহরির সময় হয়ে গেছে তাই ডাকতে পাঠিয়ে দিল। আমি সেহরি খাবো না, তুই এখান থেকে যা তো। তুমি রোজা রাখতে না? আমি খিদে সহ্য করতে পারি না, যা আমায় ঘুমোতে দে। ঠিক আছে, আমি বাবাকে গিয়ে বলছি। কিরে মা, তোর ছোট মাকে ডেকে দিলে? ছোট মা উঠবে না বাবা। সে কি, ও কি রোজা রাখবে না? বড় লোকের মেয়ে, সে কি আর রোজা রাখতে? তুমি চুপ করো, আরেকবার গিয়ে ডেকে আয় তো মা। না বাবা, ছোট মা আমাকে বকেছে আর বলেছে তাকে না ডাকতে। আচ্ছা ঠিক আছে, ডাকতে হবে না। আমি কাল বিষয়টি দেখব। তুই খেতে বস। আসে বড় বউ কাজ করছে। পরের দিন ছোট বউ দেরি করে ঘুম থেকে উঠে বড় বউয়ের কাছে খাবার চায়। আপা, কি কি রাঁধলেন আজকে? কালকে গরুর মাংস রেঁধেছিলাম আর মাছ ভাজি আছে। কেন কেন আবার? খাবারের কথা মানুষ কেন জিজ্ঞেস করে? খাওয়ার জন্যই তো করে। এত বড় হয়েও তুমি রোজা রাখবে না? আমি খালি পেটে থাকতে পারি না, তাই রোজা রাখতে পারবো না। কি খাবার আছে বলেন, আমি নিয়ে খাচ্ছি। এ কি ছোট মা, তুমি এখন খাবে? হ্যাঁ খাবো। এমনভাবে কথা বলছিস যেন কোনো দিন কাউকে খেতে দেখিসনি। খেতে তো দেখেছি, কিন্তু এত বড় হয়েও রমজান মাসে তুমি রোজা রাখো না? আমি তোমার থেকে কত ছোট, তারপরও রোজা রাখি। তোদের না খেয়ে থাকার অভ্যাস আছে, এই জন্য তোরা রোজা রাখতে পারিস। আমার বাবা কখনো আমাকে না খাইয়ে রাখেননি, তাই আমি রোজা রাখতে পারি না। আপা, কোথায় ফ্রিজে খাবার রাখা আছে, নিজে থেকে গরম করে খেয়ে নাও। চল ফাতেমা, আমার সাথে আয়। এভাবেই সারা দিন ছোট বউ একটার পর একটা খাবার খেতে থাকে। রান্নাঘর, ইফতারের সময় বড় মা ও ফাতেমা ইফতার বানাচ্ছে। কি বানাচ্ছেন আপা? দেখতেই তো পাচ্ছ, ইফতার বানাচ্ছে। আরে বাহ, কত কিছু রান্না করেছেন, দেখেই তো আমার খুব লোভ হচ্ছে। এত লোভ না করে একটু কাজেও তো সাহায্য করতে পারো। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু রোজা আছেন সেহেতু তো খাবারের নুন ঝাল চেখে দেখতে পারবেন না, আমিই বরং একটু চেখে দেখি। এই বলে ছোট বউ চেখে দেখার নাম করে একটার পর একটা ইফতারের খাবার খেতে শুরু করে। এ কি ছোট মা, তুমি তো চেখে দেখার নাম করে এসব খেয়েই ফেলছো। কোথায় আবার খেলাম, এখনো তো কত খাবার পড়ে আছে, আর আমি তো তোদের সাহায্যই করছি। এমন সাহায্য করার কোনো প্রয়োজন নেই, তুমি ঘরে গিয়ে শুয়ে থাকো, তোমাকে কাজে সাহায্য করতে হবে না। যা বাবা, কিছু করলেও দোষ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনারাই কাজ করুন। দেখেছো মা, ছোট মা কত চালাক, সে রোজা না রেখে সব খাবার খেয়ে ফেলছে। তুই নিজের কাজ কর তো, এসব তোকে ভাবতে হবে না। ঠিক আছে, করছি। ফাতেমা ঠিকই বলেছে, ছোট বউ অনেক চালাক, হে রোজা না রেখে সব মজার খাবার খেয়ে ফেলছে। আর এদিকে আমি রোজা রেখে এত খাচ্ছি, কিন্তু ইফতারের সময় বেশি খেতেই পারি না। না, ছোট বউকে একা এত খাবার খেতে দেওয়া চলবে না, কাল থেকে আমিও রোজা রাখব না। বড় বউয়ের বেডরুম, সেহেরির সময়। বড় বউ ঘুমাচ্ছে, বাবা ও ফাতেমা তাকে ডাকছে।
এরপর থেকে বড় বউ ছোট বউয়ের সঙ্গে পাল্লা দিয়ে সেহরিতে ওঠা বন্ধ করে দেয়। ফাতেমার মা, ও ফাতেমার মা, আরে ওঠো না, কি হলো? আরে সেহেরি খাবে না ফাতেমার মা? যতই ডাকো আমি আর আজকে উঠব না। ছোট বউকে অত খাবার আমি একা খেতে কখনোই দেব না। বাবা মা মনে হয় আজকে উঠবে না, চলো আমরা দুজনেই খেয়ে নিই। ঠিক আছে, চল। মাফ চেয়ে নাও প্রভুর কাছে, মাফ চেয়ে নাও প্রভুর কাছে। রান্নাঘর। পরের দিন সকাল। বড় বউ চেয়ারে বসে খাচ্ছে। ছোট বউ প্রবেশ করে। আরে আপা, আপনি খাবার খাচ্ছেন যে? আপনি আজকে রোজা রাখেননি? রোজা রেখে কি কেউ খাবার খায়? না, মানে আপনি তো রোজা রাখেন, হঠাৎ করে আজকে রোজা রাখছেন না? তাতে তোমার কি? তুমিও তো রোজা রাখো না। আচ্ছা বাদ দেন, আমার খাবার কোথায় আছে বলেন? ওই তো ওখানে রাখা আছে টেবিলে। এইটুকু খাবার? এইটুকু খাবার আমি খাবো? এত অবাক হবার কি আছে? আজকে যতটুকু খাবার বেঁচেছে ততটুকুই দিই, কিন্তু আগে তো অনেক বেশি খাবার থাকতো। এখন যতটুকু আছে ঠিক ততটুকুই খাও। ড্রয়িং রুম। আকাশ মিয়া কাজ থেকে ফিরেছে। ফাতেমা সোফায় বসা। কি রে মা, আজকে তোর মা কি কি ইফতারি বানাচ্ছে? ইফতারি বানানো তো দূরের কথা, ওনারা দুজন খেতেই ব্যস্ত। খেতে ব্যস্ত মানে? কারা খেতে ব্যস্ত? ছোট মা আর মা দুজনেই তো শুধু খেয়েই চলেছে, যেন কোনো খাবার প্রতিযোগিতা হচ্ছে। সে কি, তোর মাও রোজা নেই? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? বাবা এসো, কানে কানে কিছু বলি। বাহ, খুব ভালো বুদ্ধি তো। ঠিক আছে, আমি তাহলে তাই করব। ফাতেমার বুদ্ধি অনুযায়ী আকাশ মিয়া সব খাবার লুকিয়ে ফেলেন। পরের দিন বড় বউ এবং ছোট বউ সারা বাড়ি খাবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো খাবার পাওয়া যায় না। তখন তারা দুজনেই ক্ষুধার্ত অবস্থায় রহমতের কাছে আসে। বাসায় কোনো খাবার নেই কেন? আমি কতক্ষণ ধরে খাবার খুঁজছি, কিন্তু কিছুই পাচ্ছি না। হ্যাঁ, আমিও অনেকক্ষণ থেকে খাবার খুঁজছি, কোনো খাবারই পাচ্ছি না। যে রোজা রাখবে না তার জন্য কোনো খাবার নেই, শুধুমাত্র ইফতার ও সেহরির সময় খাবার আনব। বললেই হলো, ইফতারের সময় খাবার আনবে আর আমি সারাদিন খাবো কি শুনি? রমজান মাসে আবার কিসের খাওয়া? রোজা রাখবে না তো কোনো খাবারও পাবে না। আমি নিজেই রান্না করে খাবো। রান্না করে খেতে গেলে তো বাজার লাগবে। রোজা না রাখলে আমি তো কোনো বাজারও আনবো না। ফাতেমা আর আমি বাইরে থেকে খাবার এনে খাবো। তোমরা এখন ঠিক করো তোমরা কি করবে। আমি কাজে যাচ্ছি, আল্লাহ হাফেজ। আকাশ মিয়ার কাজে চলে যায়। এদিকে বড় বউ এবং ছোট বউ সারা দিনই কিছুই খেতে না পেরে ইফতারে খাবার পেয়ে গোগ্রাসে খাওয়া শুরু করে এবং সেহরির সময় হয়ে গেলে দুই বউ সবার আগে উঠে পড়ে। তাই তো দেখছি, ব্যাপার কি তোমাদের? কেন, আমরা কি রোজা রাখতে পারি না? হ্যাঁ ঠিকই তো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো, সেহরির সময় তো শেষ হয়ে যাচ্ছে। আমি আসলে বুঝেছি তোমরা কেন আজ রোজা রাখতে চাইছো। তোমরা ভেবে দেখলে রোজা না রাখলে তোমাদের না খেয়ে থাকতে হচ্ছে, তার চেয়ে রোজা রাখাটাই ভালো। হ্যাঁ, মিছিমিছি কেন আর পেট শুকিয়ে থাকবো? তোমাদের সিদ্ধান্ত প্রশংসনীয়, কিন্তু শুধু খাবারের জন্য রোজা রাখলে কি সেই রোজা হবে? তোমাদের সিদ্ধান্ত প্রশংসনীয়, কিন্তু শুধু খাবারের জন্য রোজা রাখলে কি সেই রোজা হবে? তবে কিসের জন্য রাখবো? রোজা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন আল্লাহর খুশির জন্য রোজা রাখবে, কেবল তখনই তা কবুল হবে। তবে কি আমাদের রোজা কবুল হবে না? খাবারের লোভে রাখলে হয়তো বা হবে না। তোমরা আল্লাহর জন্য রোজা রাখো, তিনি তোমাদের অনেক ফজিলত ও পুরস্কার দেবেন। কি পুরস্কার দেবে? আখিরাতে তোমাদের জন্য জান্নাত দেবেন, যেখানে তোমরা ইচ্ছে মতো খাবার পাবে। আমি কিন্তু জান্নাত পাবার আশাতেই রোজা রাখি। দেখেছ, এইটুকু একটা বাচ্চা যদি এত সুন্দর নিয়তে রোজা রাখতে পারে, তবে তোমরা কেন পারো না? ঠিক বলেছেন আপনি। ঠিক আছে, আমি আজ থেকেই সব রোজা রাখার নিয়ত করলাম। আমিও আর খাবারের লোভ করব না, আল্লাহর সন্তুষ্টির জন্যই সব রোজা রাখব।
এরপর থেকে দুই বউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়মিত রোজা রাখা শুরু করে এবং সংসারে শান্তি ফিরে আসে।